একটা তো ছোট হতে পারে না, তাহলে নিচে আসবে। এখানে 55 আনি, আর এখানে 44 নিয়ে আসো। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। আমরা 55 বসলো, তাহলে এটা এখন 55 60 সাথে কম্পেয়ার কর। ঠিক আছে, 55 ছোট, তাহলে এখানেই বসবে। নেক্সট 77। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা ডাটা স্ট্রাকচার পড়ছিলাম, চ্যাপ্টার 7 ট্রিজ পড়ছিলাম। গত ক্লাসে পড়েছি কি, বাইনারি সার্চ ট্রি পড়েছি, কিভাবে বাইনারি সার্চ ট্রি তৈরি করা যায়, ট্রাভার্সিং অফ বাইনারি সার্চ ট্রি অর্থাৎ প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার, এগুলো পড়েছি। এবং আমরা হিপ আলোচনা করেছি, অর্থাৎ শুরু করেছিলাম। আজকে আমরা পড়ব হিপটা পড়ব, অর্থাৎ ম্যাক্স হিপ পড়ব। এবং একটা হিপের মধ্যে, অর্থাৎ ইনসার্টিং ইনটু এ হিপ, আমরা কিভাবে একটা ডেটা আমরা ইনসার্ট করতে পারি সেটা আমরা দেখব। এরপর পড়ব আমরা ডিলিটিং দ্য রুট অফ এ হিপ, অর্থাৎ হিপ থেকে হিপের যে রুটটা, সেই রুটটা আমরা কিভাবে ডিলিট করব, এবং হাফম্যানস অ্যালগোরিদম। ঠিক আছে, এবং অ্যাপ্লিকেশনস টু কোডিং হাফম্যানস অ্যালগোরিদমের এই কয়েকটা টপিকস পড়ব। ডিলিটিং দ্য রুট অফ এ হিপ, হাফম্যান অ্যালগোরিদম, অ্যাপ্লিকেশনস টু কোডিং, এবং ইনসার্টিং ইনটু এ হিপ, কিভাবে একটা হিপে আমরা ইনসার্ট করব, এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখি যে তোমরা কি পড়াশোনা করেছো। মিথি বলো, বাইনারি সার্চ ট্রি কাকে বলে? মিথি, তোমার ভিডিওটা অন করো তো। মিথি, তোমাকে দেখি। হু ইজ মিথি? মিথি? জি স্যার। হ্যাঁ, ভিডিও অন করো। ভিডিও অন করে অ্যান্সার দাও। হোয়াট ইজ বাইনারি সার্চ ট্রি? মিথি? জি স্যার। কি পারবে না? শতাব্দী, ভিডিও অন করো। ভিডিও অন করে অ্যান্সার করবে, বললাম না? শতাব্দী সাহা, give the answer. শতাব্দী? শাওন বলো। কারোর কোনো সারা শব্দ নাই কেন? শাওন? ফারহানা, রোল 113 বলো। রোল 113, ফারহানা। বাইনারি সার্চ ট্রি কাকে বলে? বাইনারি সার্চ ট্রি কাকে বলে? কেউ পারবে না? তোমরা কোনো পড়াশোনাই করো না, ব্যাপারটা কি? শুধু পড়িয়ে যাচ্ছি, কোনো পড়াশোনা করো না। পরে ক্লাস দেখো, নাহলে ক্লাস লেকচারও পরে দেখো না কেউ। তোমাদের অবস্থা তো খুব খারাপ। একসাথে কিন্তু এরপর যখনই খুলবে পরীক্ষা শুরু হয়ে যাবে কিন্তু। স্যার, বাইনারি সার্চ ট্রি মানে বাংলা না বলে আমি যদি ইংরেজিতে একটু বলি। বলো, বাংলা ইংরেজি একটা বলতে পারলে হলো, বুঝাইতে পারলে হলো আমাকে। স্যার, বাইনারি সার্চ ট্রিতে স্যার n হলো রুট, the value of n is greater than মানে every value is the left মানে left state of n। তুমি বাংলায় বুঝিয়ে বলো আমাকে। মানে স্যার প্রত্যেকটা স্যার মান, হ্যাঁ স্যার, মানে বড় হবে মানে n এর ভ্যালু থেকে। স্যার n হলো রুট, স্যার n টা স্যার বড় হবে স্যার রাইট ভ্যালু থেকে। রাইট ভ্যালু থেকে বড় হবে না লেফট সাইড থেকে বড় হবে? লেফট সাইড থেকে n বড় হবে, রাইট থেকে স্যার মানে n এর মানটা ছোট হবে। আচ্ছা দেখো, আমরা পড়বো কি আজকে হিপ। তো হিপের ডেফিনেশন আমরা দিয়েছিলাম, যে হিপের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, দেখো যে রুট কি হবে সব সময়
এর লেফট চাইল্ড অন্যান্য এর চাইল্ড থেকে সবসময় বড় হতে পারে অথবা সমান হতে পারে। যেমন 66, তাই না? 66 এর চাইল্ড কত? 60, লেফট চাইল্ড কত আছে? 66, আর রাইট চাইল্ড কত? 35। এই দুটো সমান হতে পারে অথবা বড় হবে, সবসময় বড় বা সমান হতে পারে। এটা হচ্ছে কি ম্যাক্স হিপ বলা হয়। ঠিক আছে, আজকে আমরা দেখব যে এই হিপটা থেকে কিভাবে সিকোয়েন্সিয়ালি রিপ্রেজেন্ট করছে। তাহলে রুটের ভ্যালু ধরছে কত? 1। তাহলে লেফট সাইড কত হবে? কত? এটার গুণ হবে, এটার পজিশন যদি 1 হয় এটার গুণ হবে কত? 2। আর এটা কত হবে? 3। আর এটা যদি কে হয় এটা হবে কত? 2k। আর এটা কত হবে? 2k প্লাস 1। এটা 2, তাহলে এটার পজিশন হবে 4। এটা হবে 5। এটা 5 হলে এটা কত হবে? 10। এটা হবে কত? 11। ক্লিয়ার? এটা হচ্ছে কি সিকোয়েন্সিয়ালি রিপ্রেজেন্ট, কিভাবে আমরা অ্যারেতে রিপ্রেজেন্ট করব। বুঝতে পেরেছো? দেখো এটা কি বলছে যে কনসিডার দ্য ফলোইং হিপ, অর্থাৎ এই হিপটা ইনসার্ট আইটেম 70 টু হিপ, অর্থাৎ 70 আমরা ইনসার্ট করব। ঠিক আছে, অর্থাৎ এই হিপে ম্যাক্স হিপে আমরা কত ইনসার্ট করব? 70 ইনসার্ট করব। তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে কি করতে হবে যে লাস্ট পজিশনে, ঠিক আছে, লাস্ট পজিশনে এটা দেখো, এটা হলো কি আমাদের ম্যাক্স হিপ। এই হিপে আমরা কি করব? 70 ইনসার্ট করব। ঠিক আছে, ইনসার্টিং ইনটু এ হিপ। তাহলে প্রথম কি করব? 70 কি করব? লাস্ট পজিশন। লাস্ট পজিশন কোনটা? এটা 48 এর ডানে। দেখো বাইনারি এই হিপটা কিন্তু আবার এটা আবার কি কমপ্লিট বাইনারি ট্রিও বটে। ঠিক আছে, অর্থাৎ লেফট দিক থেকে দেখো প্রত্যেকটা লেভেলে যে কয়টা চাইল্ড থাকা দরকার সবগুলো ফিল আপ। এবং লাস্ট লেভেল কোনটা? এটা লাস্ট লেভেলে দেখো বাম দিক থেকে কিন্তু ফিল আপ হয়ে আসছে, তাই না? অর্থাৎ বাম দিক থেকে ফিল আপ হয়েছে, তাইলে আমরা কত ইনসার্ট করব? 70 ইনসার্ট করব। 70 কোথায় রাখবো? প্রথমে 48 এর ডানে রাখবো, এখানে এই পজিশনে। ঠিক আছে, 48 এর ডানে, দ্যাট মিন্স এই পজিশনে যেখানে কার্সারটা আমার দেখা যাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এখানে আমরা 70 রাখবো। তারপর কি করব? 70 এর পজিশন কত হবে সেটা আমরা দেখব। তাহলে 70 আমরা প্রথমে কম্পেয়ার করব কার সাথে? 48 এর সাথে। ঠিক আছে, 48 এর সাথে। তাহলে কি 70 বড় 48 এর না ছোট? বড়, তাই না? বড়টা। বড়। বড় হলে কি হবে? উপরে হবে, উপরে যাবে। কারণ কি হিপের ডেফিনেশনই হচ্ছে কি যে রুট হবে কি সবসময় চাইল্ডের সাথে বড়। তাহলে 70 যদি আমরা এখানে রাখি, 48 হচ্ছে কি প্যারেন্ট, তাই না? রুট। আর এর চাইল্ড কত? 24 আর 70। তাহলে 70 তো নিচে থাকতে পারে না, তাহলে 70 উপরে যাবে, 48 নিচে আসবে। তাহলে কত? 70 এখানে আসবে, 48 এখানে আসবে। 70 যখন এখানে আসবে, 70 তখন লেফট এর প্যারেন্ট কোনটা বা রুট কোনটা? 55। তাহলে কি 70 তো 55 এর চাইতে বড়, তাহলে এটা তো এখানে থাকতে পারে না, পারে না স্যার। না। তাহলে 70 কোথায় আসবে? উপরে, এই পঞ্চম পজিশনে আসবে, আর 55 এখানে আসবে। তাহলে 55 আসবে 48 এর পজিশনে, আর 48 যাবে কোথায়? এখানে রাইট চাইল্ডে যাবে, 55 এর রাইট চাইল্ড হিসাবে। তাহলে 70 কোথায় বসবে? এখানে পঞ্চম পজিশনে। দেখো এই যে দেখো, এই 70 রাখা হয়েছে কি 48 এর ডানে। ঠিক আছে, মানে পুরা পুরা ট্রিটা আঁকেনি কিন্তু, যেটা যতটুকু দরকার, ঠিক আছে, এখানে রাখছে। এখান থেকে আমরা দেখব কোথায়? যে রুট পর্যন্ত দেখব ফাইনালি। তাহলে রুট পর্যন্ত কত? 97 আছে রুট। তাহলে কোন কোন পাথের মধ্যে দিয়ে যাবে? এটা এটা এই। ঠিক আছে, তাহলে প্রথমে কম্পেয়ার করবে কি 70 48 এর সাথে। তাহলে 48 হচ্ছে ছোট, তাহলে 48 ডানে আসলো, 70 উপরে গেল। ঠিক আছে, তারপর 70 কম্পেয়ার করবে 55, তাহলে 55 নিচে আসলো, 70 উপরে। বুঝতে পেরেছে? যে 70 উপরে আসছে, 55 নিচে। তাহলে ফাইনালি যেটা আমরা যে ট্রিটা ম্যাক্সিপটা পাবো, সেখানে কি হবে? এই পজিশনটা হবে, 70 উপরে আসবে, তারপর 55, এই যে 70 উপরে, এর বামে কি হবে? 55, এর ডানে কি হবে? 48। ক্লিয়ার? আর অন্যান্য নোটগুলো ঠিক থাকবে। বুঝতে পেরেছো কিনা? অন্যান্য শুধুমাত্র পরিবর্তন হয়েছে কোথায়? এখানে 70 এখানে আসছে, 55 নিচে নামে আসছে, আর 48 ও নিচে নেমে আসছে, রাইট সাইডে গেছে। তাহলে কিভাবে আমরা একটা ম্যাক্স হিপে আমরা কোন একটা ভ্যালু ইনসার্ট করব? কিভাবে? প্রথমে লাস্ট পজিশনে রাখবো। ঠিক আছে, কমপ্লিট বাইনারি ট্রি হিসেবে লাস্ট পজিশনে রাখবো। ক্লিয়ার? এখানে রাখবো।
এখানে রেখে কম্পেয়ার করব কি তার উপরেরটার সাথে, প্যারেন্টের সাথে। যদি চাইল্ডটা যদি ছোট হয়, বড় হয়, তাহলে উপরে যাবে আর এটা নিচে যাবে। তারপর কম্পেয়ার করব তার রুটের সাথে। এভাবে আমরা এক এক করে কম্পেয়ার করে এর পজিশন আমরা পাবো। ক্লিয়ার? দেখো এখানে আমি আবার এখানে ড্র করে দিছি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ম্যাক্সিভ। এখানে আমরা 70 ইনসার্ট করব, 70 এখানে রাখলাম, দেন 70 কম্পেয়ার করব 48 এর সাথে, অর্থাৎ 70 48 এর সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করার পর দেখা গেল 70 বড়, 70 উপরে আসলো, 48 নিচে আসলো। তারপর 70 কম্পেয়ার করব 55 এর সাথে, তাহলে 55 ছোট, তাই 55 নিচে আসলো, 70 উপরে আসলো। ঠিক আছে? ফাইনালি আমরা এই চেঞ্জটা কোথায়? এখানে, এই যে এখানে আমরা বসিয়ে দিলাম 97 88, তারপর কত 70, 97 88 70, তারপর কি 55 55 48, এই যে 55 48, এটা হচ্ছে ফাইনালি আমাদের 70 ইনসার্ট করার পর 88 আমরা পাবো। তাহলে আমরা কিভাবে একটা ডেটা এলিমেন্ট আমরা ইনসার্ট করব ম্যাক্সিভে সেটা বুঝতে পেরেছি আশা করি। ঠিক আছে? এরপর কি আছে দেখি। দেখো প্রথমে আমরা এটা দেখি যে কিভাবে আমরা একটা ম্যাক্সিভ তৈরি করব। কিভাবে আমরা একটা ম্যাক্সিভ তৈরি করব। সাপোজ উই ওয়ান্ট টু বিল্ড এ হিপ এজ ফ্রম দ্য ফলোইং। হিপ মানে হচ্ছে ম্যাক্সিভ, ফলোইং লিস্ট অফ নাম্বারস। ফলোইং অর্থাৎ এই ভ্যালুগুলো দিয়ে আমরা একটা কি ম্যাক্সিভ তৈরি করব। এটা সবসময় মনে রাখবে কি যখনই আমরা ম্যাক্সিভ তৈরি করব, এটা কি কমপ্লিট বাইনারি ট্রি রুলস ফলো করব। অর্থাৎ প্রথমে রুট, তারপর লেফটে বসাবো, লেফট চাইল্ডে, তারপর রাইট চাইল্ডে, তারপর আবার এটা লেফট চাইল্ড, তারপর রাইট চাইল্ড। ঠিক আছে? অর্থাৎ কমপ্লিট বাইনারি ট্রি মানে কি? অর্থাৎ লেভেলগুলো ফিল আপ করে আসতে হবে। তাহলে প্রথমে কি 44 নিলাম, আইটেম 44 নেওয়া হলো। ঠিক আছে? তারপর মনে করো 30 ইনসার্ট করবো। 30 ইনসার্ট করতে হলে কি? তাহলে এটা লেফট সাইডে বসবে, এটা তো যেহেতু একটা মাত্র নোড আছে, তাহলে এটা লেফটে বসলো 30। এরপরের স্টেপে কি করব? 30 আমরা 44 এর সাথে কম্পেয়ার করব। যেহেতু 30 44 এর ছোট, তাহলে এটাই হবে কি আমাদের ম্যাক্সিভ। যদি দুইটা মনে করো 44 এবং 30 তোমাকে দেওয়া হলো, এই দুইটা ডেটা এলিমেন্ট দিয়ে একটি ম্যাক্সিভ তৈরি করো, তাহলে কি হবে? এটাই হবে অ্যান্সার। কারণ 30 44 এর সাথে কম্পেয়ার করলে 30 পজিশন কি নিচেই থাকবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? এরপর কত 50 কোথায় বসবে? এর আগের ক্ষেত্রে আমরা দেখছি কোন একটা ভ্যালু ইনসার্ট করতে হলে কি করতে হবে? লাস্ট লেভেলে যেখানে ফাঁকা আছে সেখানে, লাস্ট লেভেলে তাহলে কোথায় ফাঁকা আছে? এখানে প্রথম, যেহেতু কমপ্লিট বাইনারি ট্রি রুলস। ঠিক আছে? লেফট টু রাইট আমরা ফিল আপ করে আসবো। তাহলে এখানে বসলো কত বসবে? 50 বসাবো। 50 এখানে বসে আমরা কি করব? তার রুটের সাথে কম্পেয়ার করব 44 এর সাথে। তাহলে 44 কি ছোট, তাহলে কি 50 উপরে আসলো। ডট ডট মানে কি? যে এটা ইন্টারচেঞ্জ হলো এখানে, তাহলে 50 উপরে বসলো। তাহলে এই প্রথম তিনটা ডেটার কমপ্লিট হিপ হচ্ছে এটা অ্যান্সার। ঠিক আছে? এরপর কি 22, তাহলে এই পজিশনে আমরা 22 কোথায় বসবে? 30 এর বামে বসবে, 30 এর বামে, তাই 30 এর বামে আমরা 22 বসালাম। ঠিক আছে? এটা এখন দেখো 22 কম্পেয়ার করো 30 এর সাথে, যেহেতু 22 30 ছোট, তাই না? 22 30 ছোট, তাহলে এটা বামেই থাকবে, তাহলে এটাই হবে কমপ্লিট ম্যাক্সিভ এবং কমপ্লিট বাইনারি ট্রি রুলস হিসেবে আছে। এরপর কত আইটেম নেওয়া হলো 60, তাহলে 60 কোথায় বসবে? প্রথমে 30 ডানে বসাবো, এখানে বসাবো। দেখো 60 বসবে এখানে, তাহলে 60 পজিশন কি এখানে হবে না? 60 কম্পেয়ার করবো 30 এর সাথে, তাহলে 30 ছোট, 30 নিচে আসবে। তারপর 60 এখানে আসলো, 60 কম্পেয়ার করবো 50 এর সাথে, যেহেতু 50 ছোট, 50 নিচে আসলো, তাহলে 50 দেখো নিচে আসছে, আর 60 উপরে গেল এবং 30ও নিচে আসবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? আমার কথা বোঝা যায়? জি স্যার। জি স্যার। না বোর্ডে দেখাবো? বোর্ডে দেখাবো? কথা বলো। বোর্ডে দেখালে কি সুবিধা হবে তোমাদের? স্যার দেখান, সমস্যা নেই। আচ্ছা আগে এটা একবার বুঝাই, তারপর ঠিক আছে জি থিওরি, স্যার। তারপর বোর্ডে বুঝিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। তাহলে দেখো তাহলে 60 পজিশন রুটে গেল। ঠিক আছে? 50 নিচে আসলো, 30 নিচে আসলো। এরপর কত আছে? আইটেম কত? 55, তাহলে 55 কোথায় বসবে? তাহলে দেখো এই 60 বামের নোট ফিল আপ আছে, এটার বাম ফিল আপ, রাইট ফিল আপ, 44 এর বাম দিক খালি আছে, তাহলে 44 এর বামে প্রথমে বসাবো। ঠিক আছে? 44 এর বামে বসাবো, 60 এখানে বসাবো, এটা বামে বসাইলাম। তাহলে 60 কি এখানে থাকবে? এর পজিশন কি এখানে? না, রিহিপিং করতে হবে, এটাকে বলে রিহিপিং।
ঠিক আছে, এটাকে বলে কি রিহিপ করা। রিহিপিং এ কি করব, যে 60 44 এর সাথে কম্পেয়ার করব, তাহলে 44 নিচে আসবে, 60 উপরে যাবে। ঠিক আছে, 60 তারপর কি করব, 60 কার সাথে কম্পেয়ার করব, যে আমরা 55 এর সাথে 44 নিচে আসলো। ও না, এটা তো দেখলাম আমরা আইটেম 55। এখন আইটেম 55, আইটেম 55 বসানো হয়েছে। 55 বসানো হয়েছে মানে কোথায় বসাবো, এখানে 44 এর বামে বসাবো, অর্থাৎ এই যে আগের যে প্রিভিয়াস যে ট্রিটা ওইটার বামে বসাবো, এই 44 এর বামে বসাবো। ঠিক আছে, 44 এর বামে 55 বসাবো, তাহলে 55 44 এর সাথে কম্পেয়ার করব, তাহলে 44 নিচে গেল, 55 উপরে আসলো। ঠিক আছে, ক্লিয়ার। এখন আইটেম 77, 77 বসবে কোথায়, এই 55 এর নিচে, এখানে বসবে, এখানে বসবে। 77 বসিয়ে 55 এর সাথে কম্পেয়ার করো, তাহলে 55 নিচে আসবে আর 77 উপরে যাবে। তারপর 77 কম্পেয়ার করবো 60 এর সাথে। ঠিক আছে, 60 নিচে আসবে, 77 উপরে যাবে। এভাবে আমরা তৈরি করব। এরপর কি আছে, আইটেম 55। তাই 55 এটা দেখো, লেভেল 0, লেভেল 1, লেভেল 2 ফিল আপ কমপ্লিট বাইনারি ট্রি। লেভেল 3 এর কোথায় বসবে, অর্থাৎ 22 এর লেফটে বসাবো প্রথমে 55, 22 এর বামে বসিয়ে 55 22 এর সাথে কম্পেয়ার করব। ঠিক আছে, 22 ছোট, 22 নিচে আসবে। তারপর কি 55 কার সাথে কম্পেয়ার করব, তার উপরের ভ্যালুর সাথে কম্পেয়ার করব, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা বোর্ডে যাই। ঠিক আছে, তারপর 30, 50, 22, 60, 55। ঠিক আছে, 77, 55। প্রথমে মনে করো একটা ডাটা রয়েছে, তাহলে 44 এটা রুট হবে। ঠিক আছে, আইটেম 44। তারপর 30 বসাবো এখানে, তাহলে 30 কি হবে, এটা লেফটে বসাবো, তাহলে লেফটে বসাবো 30, তো 30 কম্পেয়ার করবে এটা, তো কম্পেয়ার করলে কত হবে, 30 প্রতি 30 কি 44 এর নিচে, তাহলে এটাকে নিচেই থাকবে, তাই না, এটা নিচেই থাকবে, 44 এর নিচেই থাকবে। যদি এটা যদি বড় হতো তাহলে উপরে যেত, তাই না। হিপের ক্ষেত্রে কি, যে রুট কত হবে, সবসময় বড়। ক্লিয়ার, বুঝতে পেরেছো, রুটটা হবে কি বড়। তারপর এখন 30 হয়ে গেল, 50 বসাও, প্রথমে এখানে বসাও, এখানে বসিয়ে 50 44 এর সাথে কম্পেয়ার করো, 44 এর সাথে তাহলে 50 বড়, 50 যদি বড় হবে তাহলে 50 যেহেতু বড়, তাহলে এখানে আসবে কত, 50 এখানে হবে আর 44 এখানে হবে। ঠিক আছে, এই ক্লিয়ার। তিনটা ডাটার ক্ষেত্রে যদি এই তিনটা ডাটা দেওয়া থাকে তাহলে তার আমাদের ম্যাক্সিফ হবে এই। এরপর কথা আছে 22 কোথায় বসবে, 30 এর বামে। ঠিক আছে, 22, এখন 22 কম্পেয়ার করো 30 এর সাথে, তাহলে 22 কি আছে, 30 এর ছোট, তাহলে 22 এখানে বসবে, এর চেঞ্জ হবে না পজিশন। এরপর 60 আছে, 60 কোথায় বসবে, উই উইল হ্যাভ টু ফলো দ্য কমপ্লিট বাইনারি ট্রি। তাহলে কি হবে, এই লেভেলে কোথায় বসবে, এই পজিশনে বসবে না 44 এর বামে বসাবো, 44 এর বামে বসবে না 30 ডানে বসবে, বলো। 30 ডানে বসবে। 30 ডানে বসবে। কমপ্লিট বাইনারি ট্রি হিসেবে আমরা তৈরি করতে থাকবো। তাহলে প্রথমে কত, 60, প্রথমে এখানে বসাও 60, তাহলে 60 পজিশন কি এখানে হবে না, 60 আমরা কম্পেয়ার করবো 30 এর সাথে, যেহেতু এটা বড়, তাই না, বড়টা নিচে থাকতে পারে না, রুটের সাইডে নিচে থাকতে পারে না, আর সবসময় রুটটা বড় হবে। তাহলে কোথায় 60 এখানে আসবে আর 30 এখানে হবে। এখন 60 কম্পেয়ার করো 50 এর সাথে, 50 ও ছোট, 60 বড়, তাহলে নিচেরটা কখনো বড় হতে পারে না, তাহলে 60 উপরে যাবে, তাহলে 60 উপরে নাও আর এখানে 50 নিয়ে আসো। ক্লিয়ার, এই আইটেম আমরা কত বসাইলাম, এখন 60 বসাইলাম। নেক্সট 55, তাহলে কমপ্লিট বাইনারি 44 এর বামে বসবে। ঠিক আছে, 44 এর বামে বসবে, এটার বামে বসাও। এটা বামে বসাও, 44 এর বামে 55 বসাও। এখন 55 44 এর সাথে কম্পেয়ার করো, তাহলে কি 44 ছোট, উপরেরটা তো ছোট হতে পারে না, তাহলে নিচে আসবে, এখানে 55 আনি আর এখানে 44 নিয়ে আসো। ঠিক আছে, ক্লিয়ার। জি স্যার।
আমরা 55 বসলো, তাহলে এটা এখন 55 60 সাথে কম্পেয়ার কর, ঠিক আছে 55 ছোট, তাহলে এখানেই বসবে। নেক্সট 77, তো 77 কোথায় বসবে? নেক্সট এখানে বসবে, 55 এর ডানে বসাও 77, 55 এর সাথে কম্পেয়ার করো, তাহলে কে বড়? 77, তাহলে এটা উপরে আসবে, তাহলে 55 নিচে যাবে, ঠিক আছে। এখন 77 60 এর সাথে কম্পেয়ার করো, তাহলে 77 এখানে নিয়ে আসলাম, কত যেন 60, তাহলে 60 নিচে, ঠিক আছে, তাহলে 77 এই হবে আমাদের। 77 বসানোর পরে ফাইনালি এই পজিশন হবে। এরপর কি আছে? 55, তাহলে 55 কোথায় বসবে? আমাদের লেভেল 0, লেভেল 1, লেভেল 2 কমপ্লিট, তাহলে এখানে 55 বসবে, ঠিক আছে। 55 22 এর সাথে কম্পেয়ার করো, তাহলে 22 ছোট, তাহলে এখানে 22 আসবে, আর এখানে Yes, sir. 55 হবে, ঠিক আছে। So উপরে এখন 50 55 50 এর সাথে কম্পেয়ার করো, 50 ছোট, তাহলে নিচে আসবে, 50 এখানে হবে, আর 55 উপরে। yes sir 55 77 এর সাথে কম্পেয়ার করো, 55 ছোট আছে, তাহলে এখানেই থাকবে, ঠিক আছে। দিস ইজ আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? জি স্যার জি এখন স্যার। হ্যাঁ, তাহলে আশা করি এটা যদি পরীক্ষা আসে তাহলে তোমরা পারবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমরা ডিলিটিং দ্য রুট অফ এ হিপ, অর্থাৎ হিপ থেকে আমরা কিভাবে একটা ডেটা আইটেমকে ডিলিট করব। ডিলিটিং দ্য রুট অফ এ হিপ, সরাসরি আমরা বোর্ডেই দেখাই, ঠিক আছে। Example 7.22. Example 7.22. Deleting the root of a heap. ঠিক আছে, অর্থাৎ হিপ থেকে আমরা রুটটা ডিলিট করব। 95, তারপর লেফট সাইড 85, রাইট সাইড 70, 85 এর লেফটে 55, এটার 85 এর রাইটে 33, 15, 20, 33 লেফটে 15, 23, 70 লেফটে 30, 65। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের যে হিপটা। এখন এখান থেকে আমরা 30 আমরা কি বলছে? ডিলিটিং দ্য রুট, তাহলে রুট কি আমরা চিহ্নিত করব প্রথমে এট ফার্স্ট, এবং লাস্ট ডেটাটা কি রয়েছে? 23 নেটে 22 লাস্ট ডাটা রয়েছে কোনটা কোনটা? এখানে 22। এই দুটা চিহ্নিত করবা, ঠিক আছে। প্রথমে রুট চিহ্নিত করবা এবং লাস্ট পজিশনের ডাটাটাকে চিহ্নিত করব, ঠিক আছে। ক্লিয়ার? চিহ্নিত করলাম। নেক্সট স্টেপে আমরা কি করব? নেক্সট স্টেপে রিহিপিং করব। স্যার হ্যাঁ বলো, শোনা যাচ্ছে না? প্রথমে রুটকে চিহ্নিত করব এবং লাস্ট শোনা যাচ্ছে হ্যাঁ লাস্টের ডাটা কোনটা? এটা 22 কে চিহ্নিত করব, ঠিক আছে। ফার্স্ট কাজ হচ্ছে এটা। এরপর কি করব? এই দুইটা ডাটা 95 কে আমরা ডিলিট করে দেব। আমাদেরকে ডিলিটিং দ্য রুট, এটা ডিলিট করে দেব। এটা ডিলিট করে কি করব? লাস্টের যে ডাটাটা আছে 22, লাস্টের পজিশন কোনটা? 22, যেটাকে আমরা চিহ্নিত করছি, এটা এখানে বসাবো। দ্বিতীয় কাজটা, ঠিক আছে। এই ঠিক আছে, বুঝতে পেরেছো? প্রথম কাজ হচ্ছে কি, যে দুইটাকে চিহ্নিত করব, রুটকে চিহ্নিত করব এবং লাস্ট পজিশন ডাটাকে চিহ্নিত করব। দেন রুটের ডাটা ডিলিট করব এবং লাস্ট পজিশনের ডাটাটাকে রুটে নিয়ে আসবো। অর্থাৎ 22 কে চিহ্নিত করছিলাম, 22 আসছে রুটের জায়গায়, রুটটিকে ডিলিট করে দিলাম। এই নেক্সট এখন কি করব? আমরা এটা কম্পেয়ার করব, 22 কম্পেয়ার করব যে 22 এর পজিশন কোথায় হবে, ঠিক আছে। লেফট টু রাইট কম্পেয়ার করব। 22 প্রথমে 85 সাথে কম্পেয়ার করো, তাহলে কি হবে? 22 কি ছোট, তাহলে 22 এখানে আসবে, তাই না?
22 এখানে আসবে, 85 এখানে যাবে। ঠিক আছে, 22, এখন 22 কম্পেয়ার করো কার সাথে? এর লেফট সাইডের সাথে কম্পেয়ার করবো, কমপ্লিট বাইনারি রুলস হিসাবে তোমরা কম্পেয়ার করবে, অর্থাৎ লেফট টু রাইট কম্পেয়ার করবে। 22 55 এর সাথে কম্পেয়ার করো, তাহলে 55 এর সাথে কম্পেয়ার করলে কি হবে? 22 ছোট ছোট হলে কি নিচে আসবে, বড়টা উপরে যাবে, তাহলে 22 এখানে যাবে, তাহলে 22 কে গোল দাও, আর এখানে কত আসবে? 55। ঠিক আছে, এখন দেখো 22 এর সাথে 15 কম্পেয়ার করো, তাহলে কি আছে? 22 বড় 15 থেকে, ঠিক আছে, বিশেষ জি করে স্যার। বড়, তাহলে 22 এর পজিশন আমরা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে কি, যে একটা রুট আমরা কিভাবে ডিলিট করব, ক্লিয়ার? একটা রুট আমরা কিভাবে ডিলিট করব সেটা ম্যাক্সিফ থেকে, সেই নিয়ম। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট হচ্ছে কি আমাদের হাফম্যানস অ্যালগরিদম। হাফম্যানস অ্যালগরিদম একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট। কিভাবে আমরা একটা শর্টেস্ট পাথ রুট তৈরি করব, এই ট্রি তৈরি করব, শর্টেস্ট পাথ। দেখো, দেখো পাথ লেন্থ হাফম্যানস অ্যালগরিদম। প্রথমে আমরা দেখি এখানে কি বলছে। এন ই দ্বারা বোঝাচ্ছে কি এক্সটার্নাল নোড, ঠিক আছে, এন ই দ্বারা কি এক্সটার্নাল নোড, আর এন আই হচ্ছে কি ইন্টারনাল নোড। তাহলে এটা এই এক্সটার্নাল নোড এবং ইন্টারনাল নোড, এই যে যে ছবিটা, বলতো কোন ট্রি এটা, কে বলতে পারবে? এই ট্রিটা কোন ট্রি, নাম কি ট্রিটার? স্যার বাইনারি। বাইনারি ট্রি তো অবশ্যই, বাইনারি ট্রি অবশ্যই, কিন্তু কোন বাইনারি ট্রি এটা? এরকম একটা ছবি একে দেখাইছি প্রথম ক্লাসে। এক্সটেন্ডেড বাইনারি ট্রি। বাইনারি ট্রি, ভেরি গুড। এক্সটেন্ডেড বাইনারি ট্রির এক্সটার্নাল নোড গুলো আমরা কিভাবে দেব? এই বর্গাকৃতি আকারে, ঠিক আছে, এক্সটার্নাল নোড গুলো আমরা বর্গাকৃতি আকারে দেব, আর ইন্টারনাল নোড গুলো দেব কি বৃত্তাকারে দেব। ক্লিয়ার? তাহলে এখানে দেখো এক্সটার্নাল নোড কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আর ইন্টারনাল নোড কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাই না? এক্সটার্নাল নোড কয়টা আছে? 7টা, 1 2 3 4 5 6 7। আর ইন্টারনাল নোড আছে কয়টা? 6টা। তাহলে 7 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? 6 প্লাস 1, তাই না? 7 ইকুয়ালস টু কত? 6 প্লাস 1, অর্থাৎ এক্সটার্নাল নোড ইকুয়ালস টু কত? ইন্টারনাল নোড প্লাস 1। এটা একটা সূত্র, এক্সটার্নাল নোড ইকুয়ালস টু কত? ইন্টারনাল নোড প্লাস 1। ক্লিয়ার? এক্সটেন্ডেড বাইনারি ট্রির ক্ষেত্রে এক্সটার্নাল নোড ইকুয়ালস টু ইন্টারনাল নোড প্লাস 1। এরপর দেখো এখানে আরেকটা সূত্র এখানে ডিরাইভ করছে, সেই সূত্রটা হলো কি, এখানে ইন্টারনাল পাথ লেন্থ এবং এক্সটার্নাল পাথ লেন্থ বের করছে। লেন্থ ই, এল ই দ্বারা বোঝাচ্ছে কি এক্সটার্নাল পাথ লেন্থ, অর্থাৎ এই রুট থেকে এই নোডে আসতে এর লেন্থ কত? তাহলে 2, অর্থাৎ কয়টা এস থাকবে, অর্থাৎ রুট থেকে এই নোডে আসতে কয়টা এস ট্রাভার্স করতে হচ্ছে? 2টা। এটা হচ্ছে কি পাথ লেন্থ বলা হয়। তাহলে প্রথম নোডে, এক্সটার্নাল নোডের প্রথম নোডের লেন্থ হচ্ছে 2, তাই না? 1টা 2টা, ক্লিয়ার? এই নোডের লেন্থ কত? 2, 1টা 2টা, তাহলে এই যে দেখো 2 যোগ 2 4। এই নোডের পাথ লেন্থ কত? 1 2 3, তিনটা এজ আছে, তাই না? ঠিক আছে, 3টা এজ রয়েছে, এটাকে বলে কি এজ বলা হয়, একটা এজ একটা এজ একটা এজ। তাহলে লেন্থ কত? এই নোডে আসতে 3, তাহলে 3। এই নোডে কত? 1 2 3 4, এটার কত? 4, তাহলে 4। এই নোডে কত? 4। এই নোডে কত? 3। এই নোডে 3, তাহলে তার যোগফল কত আসে? 21, অর্থাৎ এক্সটার্নাল নোডের পাথ লেন্থ হচ্ছে কত? 21। আর ইন্টারনাল নোড ইন্টারনাল নোডের পাথ লেন্থ আসছে কত? এখানে 9। কিভাবে? প্রথম নোডের কত লেন্থ? কত? 0, যেহেতু রুট। এর লেন্থ কত? 1, এই যে 1। এই নোডের লেন্থ কত? এখান থেকে এখানে আসতে কত? দৈর্ঘ্য কত? 1, তাহলে 1। এই নোডের লেন্থ কত? 1 1 2, ঠিক আছে।
এই নোডের দৈর্ঘ্য কত 1 2 3, এই নোডের দৈর্ঘ্য কত 2, তাহলে তার যোগফল কত 9। এটা কি এক্সটার্নাল পাথ লেন্থ, এটা হচ্ছে ইন্টারনাল পাথ লেন্থ। এখন এখান থেকে একটা সূত্র বের করছেন, দেখো li প্লাস 2n, li মানে কি ইন্টারনাল নোড, ঠিক আছে, li হচ্ছে ইন্টারনাল নোড। ইন্টারনাল নোড কয়টা ছিল, li মানে কি ইন্টারনাল নোড না, ইন্টারনাল লেন্থ, ঠিক আছে, ইন্টারনাল নোডগুলোর লেন্থ, পাথ লেন্থ। li প্লাস 2n, li কত, ওটা কত ছিল 9 ছিল, তাই না? ইন্টারনাল পাথ লেন্থের দৈর্ঘ্য কত পাইছি আমরা 9। দেখো এখানে কত দৈর্ঘ্য পেলাম, li কত 9, ঠিক আছে, li হচ্ছে 9। তাহলে দেখো li প্লাস 2n, আর এর ইন্টারনাল কয়টা নোড ছিল, 1 2 3 4 5 6টা নোড ছিল, তাহলে 6 দুগুণ 12, ঠিক আছে। তাহলে 12 আর 9 কত 21, 12 9 21, আর 21 কত পাইছি আমরা, 21 হচ্ছে কত le এক্সটার্নাল নোড, le 21 পাথ লেন্থটা কি পাইছিলাম আমরা, এক্সটার্নাল নোডের পাথ লেন্থ কত 21, বুঝতে পেরেছো? দেখো আবার স্যার বোঝা গেছে? জি স্যার, বুঝা গেছে। এই যে এক্সটার্নাল নোড কত le, এক্সটার্নাল নোডের পাথ লেন্থ কত 21, আর এটা কত আসছে 9। তাহলে এখান থেকে আমাদের সূত্রটা কি li প্লাস 2n, ঠিক আছে, 2n, li প্লাস 2n, অর্থাৎ li হচ্ছে 9 প্লাস 2n, n ইন্টারনাল নোড কত 6, 6টা নোড, 6 গুণ 12, 12 9 21 এক্সটার্নাল নোড পাই। তাহলে এটা হচ্ছে কি এক্সটার্নাল নোডের পাথ লেন্থ সমান কত, ইন্টারনাল নোড প্লাস 2n, n হচ্ছে কি ইন্টারনাল নোডের সংখ্যা, এটা একটা ফর্মুলা, ঠিক আছে। আর এটা হচ্ছে কি দা ওয়েটেড পাথ লেন্থ অফ p অফ ট্রি, একটা ট্রির ওয়েটেড পাথ লেন্থ হচ্ছে এটা, p হচ্ছে কি ওয়েটেড পাথ লেন্থ, অর্থাৎ প্রত্যেকটা নোডের একটা যদি ওয়েট থাকে, ওয়েট গুণ লেন্থ, ওর লেন্থের সংখ্যা। মনে করো এই নোডের, ঠিক আছে, যেমন t1 ট্রি, এটা p1 টা কত বের করব, এটা ট্রি, তিনটা ট্রি দেওয়া আছে এখানে, এই এক্সাম্পলে কি দেওয়া আছে, তোমাকে এটা দেওয়া হলো যে এটার কি পাথ লেন্থ বের করো, ঠিক আছে। তাহলে দেখো কিভাবে পাথ লেন্থ বের করবো, t1 t2 t3, ছোট্ট একটা কোশ্চেন। তাহলে কত w1 ইন্টু l1, এখানে এইটা হচ্ছে কি w1, এটার ওয়েট বলা হয় 2 3 5 11, ঠিক আছে। এটার পাথ লেন্থ আর লেন্থ বের করব, তিনটা ট্রি আছে, এর আমরা কি ওয়েটেড পাথ লেন্থ বের করব। এটার ওয়েটেড পাথ লেন্থ কত, p1 কত হবে, তাইলে 1 ধরা আছে যেহেতু প্রথম ট্রি, তাহলে w ইন্টু l1, w কত 2, আর লেন্থ কত এখানে 1 2, তাহলে 2 ইন্টু 2, ঠিক আছে। এটা কত হবে 2 ইন্টু 3, এটা কত 5 1 2, 2 ইন্টু 5, সরি 5 ইন্টু 2, প্রথমে ওয়েট ধরছে তারপর লেন্থ, এটা কত 11 ইন্টু 2, তাহলে টোটাল যোগফল কত 42, তাহলে এটা ওয়েটেড পাথ লেন্থ হচ্ছে কত 42। t2 নোডের, দেখো আমাদের এক্সটার্নাল নোডের সবগুলোর ওয়েট ঠিক আছে, কিন্তু এটার পাথ লেন্থ কত 11 ইন্টু, আচ্ছা মানে এই অর্ডারটা ঠিক রাখছে, 2 3 5 11 2, তাহলে 2 আছে কোথায় এখানে 2, এই নোডের 2 আছে কোথায় এখানে 2, এটা লেন্থ কত 1, 2 ইন্টু 1, তাহলে 3 আছে কোথায়, এই যে 3 এর লেন্থ কত 1 2 3, 3 ইন্টু 3, তারপর আছে 5 ইন্টু কত 1 2 3, 5 ইন্টু 3, 11 ইন্টু 2, এটা ওয়েটেড পাথ লেন্থ কত 48, এটা কত আসছে 36, ঠিক আছে, এই নোডের কত 36, ক্লিয়ার, এটাকে বলা হয় ওয়েটেড পাথ লেন্থ বের করা। এখন দেখো হাফম্যানস অ্যালগরিদমের ক্ষেত্রে, এই যে হাফম্যানস অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা কিছু আমাদের নোড দেয়া থাকবে, ঠিক আছে, সেই নোড থেকে আমরা কি করব, একটা ট্রি তৈরি করব। সাপোজ w1 and w2 আর টু মিনিমাম ওয়েট, অর্থাৎ কিছু ওয়েট দেয়া থাকবে, সেই ওয়েট গুলো থেকে আমরা একটা কি তৈরি করব, আমরা একটা ট্রি তৈরি করব। along the n given weights, along the n given n সংখ্যক given weights w1 w2 up to wn, find a tree prime, একটা ট্রি প্রাইম একটা ট্রি তৈরি করব, which gives a solution for the n minus 1 weights, which gives a solution of, অর্থাৎ w1 plus w2, অর্থাৎ মিনিমাম ওয়েট যেটা আছে w1 এবং w2, এই কয়টা w1 থেকে wn এর মধ্যে যেটা মিনিমাম, সেই দুইটা যোগফল বের করে আমরা কি করব, এই দেখো w1 এবং w2 এই দুইটার ওয়েট যোগ করব, ওয়েট যোগ করে ইন্টারনাল নোডটা তৈরি করব, ঠিক আছে।
অর্থাৎ আমাদের কি তৈরি করতে হবে, নিউ 2 ট্রি তৈরি করতে হবে। এটি হচ্ছে আমাদের ডিজায়ার্ড সলিউশন, এবং যার ওয়েটেড পাথ লেন্থ হবে কি কম। ঠিক আছে, যার ওয়েটেড পাথ লেন্থ হবে কম। এখন এটি আমরা কিভাবে তৈরি করব, আমরা এক্সাম্পলটা দেখব। এই যে এ বি সি ডি ই এফ জি এইচ আই 8টা ডাটা আইটেম আছে, প্রত্যেকটার ওয়েট দেওয়া আছে 22, বি এর কত 5, সি এর কত 11, ডি এর 19, ই এর 2, এফ এর। এবং এখানে এই কয়টা আইটেমের মধ্যে আমরা কি খুঁজবো, যে মিনিমাম ওয়েট কোনটা আছে। ঠিক আছে, মিনিমাম ওয়েট কত আছে দেখো, 2 এবং 5, তাহলে 2 এবং 5, 2 এবং 5 এর যোগফল কত 7, তাহলে ইন্টারনাল নোট হবে এখানে হবে 7, আর লেফট সাইড ধরবো 2, লেফট সাইডটা সবসময় ছোট রাখবো, আর রাইট সাইড হবে বড়টা। এভাবে আমরা তৈরি করব। তাহলে আমরা দেখি এক্সাম্পল দেখি, এই যে এক্সাম্পল আমরা তারপর বোর্ডে আমরা পরে দেখবো, আগে থিওরি বুঝাই নেই। দেখো, তাহলে দেখো এই যে এ বি সি ডি ই এফ জি এইচ নোট গুলো আছে, তার ওয়েট দেওয়া আছে এই যে 22, 5, 11, 19, 2, ঠিক আছে, 11, 25, 5। তাহলে এখানে দেখো শ্যাডো দেয়া আছে। ঠিক আছে, এখানে কি দেয়া আছে, শ্যাডো দেয়া আছে। তাহলে শ্যাডো কেন দিছে, মিনিমাম যে দুইটার ভ্যালু ছোট, সবচেয়ে ছোট যে দুইটার ভ্যালু, ওই দুইটাকে শ্যাডো দেওয়া আছে। তাহলে বি এবং ই এর ভ্যালু 2 আর বি এর ভ্যালু 5, এই দুইটা শ্যাডো দেওয়া আছে। তাহলে এই 5 এবং 2 যোগ করলে কত 7। তাহলে আমাদের ইন্টারনাল নোট গুলো কি হবে, গোল চিহ্ন আকার। ঠিক আছে, এক্সটার্নাল নোট হবে কি বর্গাকৃতি। তাহলে 7 আর 5 এবং 2 এর মধ্যে ছোট কোনটা, 2, তাহলে 2 বামে রাখা হয়েছে, 5 ডানে রাখবো। ক্লিয়ার, বুঝতে পেরেছো? এর পরের ছবিটা দেখো। এখন দেখো এই এই লেভেল চিন্তা করবা, এখানে কি আছে, 22 আছে, 11 আছে, 7 আছে, 19 আছে, 11, 25, 12। তাহলে এই কয়টা নোটের মধ্যে আমার যেখানে কার্সর যাচ্ছে, এই নোট করার মধ্যে ছোট কে কে আছে, দুইটা, 5 ছোট এবং 7, এই দুইটা যোগ করবো, 7 আর 5 12, ইন্টারনাল নোট কত হবে 12। ঠিক আছে, 7 এবং 5 এর মধ্যে ছোট কি 5, তাহলে 5 বামে রাখলো, আর এটা রাখলো রাইট সাইডে। ঠিক আছে, 12 রাইট সাইডে রাখবো কি 7, 2, 5, 7, 2, 5। ক্লিয়ার, বুঝতে পেরেছো? জি স্যার। ভেরি গুড। এখন দেখো এই নোট কয়টা, 1, 2, 3, 4, 5, এই 6টা নোটের মধ্যে ছোট কে কে আছে, 11 ছোট আছে, 11, এই 12 কিন্তু নাই। এই 11 এবং 11 মিনিমাম দুইটা দেখবো, তাহলে এই দুইটা দিয়ে আলাদা একটা সাব ট্রি হয়েছে। ঠিক আছে, তাহলে এই দুইটা 11 এবং 11, এটা যেমন ছিল তেমনই রাখা হলো, এবং 11, 11 যোগ করা হলো, যোগ করে কত হবে, 11, 11, 22। ঠিক আছে, 11, 11 রুট কত হবে 22। এর পরের লেভেলে দেখো, পরের কে ছোট আছে এর মধ্যে, 22, 12 ছোট আছে, তাই না? 12 এবং 19 ছোট, 12 এবং 19 এর যোগফল কত, 31। 12 এবং 19 এর মধ্যে যোগফল কত, 31। ঠিক আছে, 12 এবং 19, এবং 12 এবং 19 এর মধ্যে ছোট কে, 12 না 19 ছোট, 12। স্যার 12। তাহলে 12 লেফট সাইড হবে। ঠিক আছে, 12 লেফট সাইডে, এর সাথে যা আছে ওইটা লেফটে যাবে, লেফট সাব ট্রি হবে। এই যে দেখো, এই যে 12 থেকে যা আছে তা লেফট সাব ট্রি, এবং 12 19 যোগ করলে কত, 31, তাহলে 31 হবে রুট, আর 19 হবে রাইট সাইড। তারপর এখান থেকে এই নোডে দেখো, এখন দেখো কি কি আছে আমাদের এই লেভেলে, উপরের লেভেলটা সবসময় দেখবা যে ছোট কে আছে, 22, 31, 22, 25, ছোট কে আছে 22, 22, তাই না? 22 এবং 22, তাহলে 22 এর 22 44। ঠিক আছে, তাহলে এই দুটো মিলে একটা আমরা কি করব, আর একটা সাব ট্রি দিতে হবে। তাহলে 22 এর 22 যোগ করলে 44, 44 এর বামে হবে 22, আর ডানে হবে এটা। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পেরেছ? তাহলে 44 আর ডানে এটা হলো। এখন দেখো 31, 44, 25, এই তিনটার মধ্যে 31, 44 এবং কত, 25। তাহলে এই তিনটার মধ্যে ছোট কে কে আছে, 31 এবং 25, 31 এবং 25। 31 এবং 25 যোগ করলে কত হয়, 56। এই দেখো 56। তাহলে 31 এবং 25 এর মধ্যে ছোট কে, স্যার 25। 25, তাহলে 25 বামে রাখছে, দেখো 25 বামে রাখছে, 31 ডানে রাখছে। এখন নোট আছে দুইটা, 56 এবং 44, এই দুইটা যোগ করো কত হয়, 100, তাই না? 100 না? জি স্যার। 100, তাহলে জি স্যার। 56 এবং 44 এর মধ্যে ছোট কে, প্রথমে যোগ করবা, এই দুইটা যোগ করে গোল্লা দেবা, বৃত্ত দেবা, বৃত্ত দিয়ে 100 লিখবা। স্যার 44। তারপর কি লেফট সাবট্রি কি হবে, যে এই দুটার মধ্যে যেটা ছোট, যে দুইটা এলিমেন্ট আমরা যোগ করব, ওই দুটার মধ্যে যেটা ছোট এটা বামেরটাই লিখবে, আঁকবে। ঠিক আছে,
তাহলে এটা বামে আসবে, এই সাবট্রিটা বামে আসবে, 100 বামে জি আসবে, স্যার। আর ডানে আসবে কোনটা, বড়টা 56। এইভাবে তৈরি, এটাই হচ্ছে আমাদের ডিজায়ার হাফম্যান ট্রি বলা এটাকে, বিল্ডিং এ হাফম্যান ট্রি। ঠিক আছে, বুঝতে পেরেছো? যেটার কি ওয়েটেড পাথ লেন্থ ছোট, এটার ওয়েটেড পাথ লেন্থ ছোট। এটা হলো হাফম্যান ট্রি কিভাবে তৈরি করতে হয় হাফম্যান অ্যালগরিদম ব্যবহার করে। পারবে না? বোর্ডে দেখাইতে হবে? না স্যার। সহজ আছে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমরা অ্যাটেন্ডেন্স কি দিছো? এর বলো তো, অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে? অ্যাটেন্ডেন্স দিছো সবাই? স্যার যারা attendance- একবার ফার্স্ট জি স্যার দিয়েছি। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো আশা করি। আর একটু জিনিস রয়েছে, আর একটা জিনিস পড়াবো আমরা আজকে, তাহলে শেষ। জেনারেল ট্রিজ, ঠিক আছে, জেনারেল ট্রিটা পড়াবো, অর্থাৎ বাইনারি ট্রির সাথে জেনারেল ট্রির পার্থক্যটা কোথায়। তোমরা নিজেরা পড়লেও পারবে, বুঝতে পারবে। এখন জেনারেল ট্রিটা ডেফিনেশন আসতে পারে, তাহলে দেখি। স্যার আমাদের কয়টা চ্যাপ্টার বাকি আছে? বাকি আছে, এরপর আছে গ্রাফ বাকি আছে, আর বাকি আছে লিংক লিস্ট, দুইটা চ্যাপ্টার বাকি আছে। নেক্সট ক্লাসে আমরা গ্রাফ ধরবো। গ্রাফ তোমরা পড়ছো না ইয়েতে? ডিসক্রিট ম্যাথমেটিক্সে হ্যাঁ, যে ডিসক্রিটে গ্রাফ পড়েছো ছিল না? ওটা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার। গ্রাফ তো তোমাদের আইডিয়া আছে, শুধুমাত্র আমরা গ্রাফের একটা টপিকস পড়াবো, আর যেহেতু তোমরা পড়ছো ওটা করে নেবে। ক্লিয়ার? ওকে স্যার। গ্রাফের আমরা এই চ্যাপ্টারের অ্যালগরিদম গুলো কি দেখতে হবে? না না, আমি যে যা পড়াইছি না, অ্যালগরিদম, শুধু অ্যালগরিদম আসে এখান থেকে, হাফম্যান অ্যালগরিদমটা, অন্য অ্যালগরিদম আসে না এখান থেকে। ঠিক আছে, জি স্যার, ঠিক এমইউ আছে। কোশ্চেন গুলো দেখবে, আর এই যে এক্সাম্পল গুলো পড়াইছি না, এক্সাম্পল, ডেফিনেশন, এগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, জি স্যার। জি স্যার। তোমরা এখানে অনুশীলনে 260 পৃষ্ঠা পুরনো বইতে 7.2 লিখে রাখো। 7.2, 7.3, 7.2, এই 7.2 এটা আমি একে দেখাবো, বুঝছো? এটা তোমরা তাহলে পারবে না। 7.2, 7.3, 7.2টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনুশীলনের। ঠিক আছে, তারপর 7.8, 7.7, 7.8, 7.11 লিখছো? জি স্যার। 7.14, এগুলো সলভ করবা। 7 পয়েন্ট, প্রথম যেটা বলছি এটা যদি না পারো নেক্সট ক্লাসে আমি 7.2 দেখিয়ে দেবো। ঠিক আছে, 7 পয়েন্ট কত বললাম? 2। 2 স্যার, 2। অর্থাৎ ইন অর্ডার এবং জি প্রি স্যার। অর্ডার থেকে একটা বাইনারি ট্রি তৈরি করতে হবে আমাদের। এটা যদি না পারো আমি দেখিয়ে দেবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, 7.2টা, এটা তোমরা হোমওয়ার্ক রইলো এই কয়টা। 7.2, 7.3, 7.7 এর এ, 7.7 এর এ, 7.8, ঠিক আছে, 7.11, এগুলো তোমাদের হোমওয়ার্ক রইলো। 7.14, 7.14, ঠিক আছে, এটা হোমওয়ার্ক বাসায় করবে। 7 পয়েন্ট আমি যদি না পড়ো এটা আমি দেখিয়ে দেবো। ক্লিয়ার? আরেকটা কি, জেনারেল ট্রিটা একটু দেখি ডেফিনেশনটা। বাইনারি ট্রির ক্ষেত্রে কি ছিল যে, আচ্ছা দাঁড়া শেয়ার দিয়ে নেই তাহলে সুবিধা হবে। বাইনারি ট্রির ক্ষেত্রে কি ছিল আমাদের, যে ম্যাক্সিমাম চাইল্ড ছিল কয়টা? ম্যাক্সিমাম চাইল্ড কয়টা ছিল দেখা যাচ্ছে? দুইটা। এই ক্ষেত্রে কি ম্যাক্সিমাম কি, এটা একাধিক থাকতে পারে, 2টা, 3টা, 4টা। ঠিক আছে, এটাই হচ্ছে জেনারেল ট্রি, আর কোনো কথা নাই। এই হচ্ছে পার্থক্য। এই যে দেখো, ছবি দেখলে বুঝতে পারবে জেনারেল। ও আরেকটা জিনিস রয়ে গেছে হাফম্যান অ্যালগরিদম, এটা দেখাই নেই। এই যে ভুলে গেছে। এই যে আগের যে ট্রিটা, ঠিক আছে, কি যেন টপিকসটা, অ্যাপ্লিকেশন অফ কোডিং, অর্থাৎ এটা যখন কম্পিউটার প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা কিভাবে কোডিংটা করে, অ্যাপ্লিকেশন টু কোডিং, 0 1 কিভাবে কনভার্ট করে। তাহলে এই ট্রু ট্রির লেফটের ক্ষেত্রে 0 ধরা হবে, পাথলেনটা 0 ধরে, আর রাইটে গেলে 1 ধরে। ক্লিয়ার? কথাটা কি ক্লিয়ার? অর্থাৎ রুট থেকে দেখবো, রুটের লেফটে গেলে 0 আর রাইটে গেলে 1। তাহলে এখান থেকে লেফটে যাও, তাহলে এটা লেফটে আসে 0, এখান থেকে লেফটে আসছে, তাহলে এই নোডে আসছে কত? 0, আর এখানে 1। তাহলে ইউর কোডিংটা কত হবে? 0 0। আর এখান থেকে দেখো, এখান থেকে রাইটে 1, এটা বামে গেছে 0, তাহলে এটা বামে 0, এটা ডানে 1, এটা বামে 0, ডানে 1।
ঠিক আছে, এটা এখানে জেড এর কি হবে, এখানে 1, এটাও ডানে 1, তাহলে দেখো ইউ এর কোডিংটা কত 0 0, ভি এর কোডিং কত হবে, রুট থেকে শুরু করব 0 1, ডাব্লিউ এর কোডিং কত, ও ডাব্লিউ কে এই যায়, তাহলে 1 0 0 ডাব্লিউ এর কোডিং, এক্স এর কোডিং কত, এক্স এখানে আসছে কত হবে 1 0 1 0 এক্স এর কোডিং, ওয়াই এর কোডিং কত, ওয়াই এখানে আসছে কত 1 0 1 1, জেড এর কোডিং কত 1 1, কোডিংটা কি বোঝা গেছে? জি স্যার। ভেরি গুড, ইম্পর্টেন্ট টপিকস কিন্তু পড়াচ্ছি সবই। জেনারেল ট্রির ডেফিনেশন গুলো পড়বে। এটা হচ্ছে রুট, এখানে কি একাধিক কি থাকবে, চাইল্ড থাকবে, ঠিক আছে। আর এগুলো কি ব্রাদার বা সিবলিংস, বিসিডি হচ্ছে ব্রাদার ভাই, এটা হচ্ছে প্যারেন্ট যদি হয় তাহলে বিসিডি 3 ভাই বা সিবলিংস বলা হয়, বা চিলড্রেন 3টা চিলড্রেন। বাইনারি ট্রির ক্ষেত্রে কি ছিল 2টা, ম্যাক্সিমাম 2টা বা 1টা বা 0, এই ক্ষেত্রে কি যে একাধিক থাকবে। অর্ডার্ড বলা, অর্থাৎ ট্রিটা অর্ডার্ড বলা হবে কিন্তু যদি আমাদের এই যে ভ্যালুগুলো যদি অর্ডারলি সাজানো হয়, প্রথমে এ, তারপর বি সি ডি, তারপর পরের লেভেলে কত ই এফ জি এইচ আই জে কে, অর্থাৎ কে এখানে না দিয়ে কে কিন্তু নিচের লেভেলে যায় না, ঠিক আছে। এইভাবে লেফট টু রাইট অর্ডারলি বসানো হয়েছে, ক্লিয়ার। এটি হচ্ছে কি জেনারেল ট্রি, ঠিক আছে। যদি এটা যদি আমরা ডিলিট করে দেই তাহলে এটা একটা কি হবে, তাহলে এটাকে বলে ফরেস্ট। এ যদি ডিলিট করি তাহলে এই একটা সাবট্রি, একটা সাবট্রি, এগুলো মিলে এটাকে বলে কি ফরেস্ট। ফরেস্ট মানে কি বন, একটা বনে কি থাকে একাধিক ট্রি, তাহলে রুট যদি আমরা ডিলিট করি তাহলে কি হয়, একাধিক গাছ হয়ে যায়, একাধিক গাছ মানে কি একটা বন, দ্যাট ইজ কল্ড ফরেস্ট বলা হয়, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে তোমরা এটা হোমওয়ার্ক করবে, ঠিক আছে, হোমওয়ার্ক করবে। আর আমরা গ্রাফ পড়বো, ঠিক আছে, গ্রাফ শেষ করবো নেক্সট ক্লাসে, এরপর ইয়ে পড়বো, লিঙ্ক লিস্ট পড়বো নেক্সট 2টা ক্লাসে, ঠিক আছে। প্রথমে গ্রাফ পড়াবো, নেক্সট লিঙ্ক লিস্ট। যদি এক্সট্রা ক্লাস লাগে আমি তোমাদেরকে বলে দেবো, এক্সট্রা ক্লাস যদি নেই, ঠিক আছে, বুঝতে পেরেছো? স্যার এক্সট্রা ক্লাসের ভিডিওগুলো কি আপলোড করা হবে? অবশ্যই, কেন গত ভিডিওটা আপলোড করেছি না, পাওনি? গত স্যার ভিডিওটা মেবি স্যার আমার প্রবলেম ছিল এর জন্য আসেনি হয়তো আমার গত ভিডিওটা আপলোড নোটিফিকেশন। করেছি, দেখো দেখে নিও, ঠিক।